মানুষ কতটা নিকৃষ্ট হলে তাদের মনের মধ্যে অদ্ভুত সব নিকৃষ্ট চিন্তাভাবনা আসে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জেরাল্ড নামের এই লোকটি তার মনের খারাপ ভাবনাগুলো বাস্তবে রূপান্তর করার জন্য নিজের বউকে একটি নীরব ও শান্ত জনমানবহীন পরিবেশে নিয়ে গিয়ে ধর্ষণ করার জন্য খাটের সাথে তার হাত এবং পা বাঁধে। তারপর সে তার সাথে খারাপ কাজ করতে শুরু করে, কিন্তু ভাগ্য তাকে বাঁচতে দেয় না। ওই অবস্থায় সে হার্ট অ্যাটাক করে মারা যায়। সে মারা গেলে তার বউয়ের ভাগ্যে ঘটে বিরাট এক পরিণাম, কারণ তারা এমন একটি জায়গায় ছিল যেখানে কয়েক কিলোমিটার আশেপাশে কোনো মানুষ ছিল না। এদিকে আবার তার হাত পা সব বাঁধা ছিল। এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু সেখানে কোনো মানুষ আসে না। আর এরপরে শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। ভাগ্য তাকে এমন কিছু দেখায় যা সে কল্পনাও করতে পারেনি। সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তার হাজবেন্ডের মতো তারও এখানে সলিল সমাধি হবে? হ্যালো বন্ধুরা, আমি বাজি ধরে বলতে পারি এই অসাধারণ হরর থ্রিলার মুভিটি আপনি দেখে শেষ করতে পারবেন না, আর ভুল করেও এই মুভিটি আর আপনি দ্বিতীয়বার দেখতে চাইবেন না। তাহলে যাদের হার্টবিট শক্ত তারা চলুন দেখতে শুরু করা যাক 2017 সালে মুক্তি পাওয়া জেরাল্ডস গেম নামের এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমরা জেরাল্ড ও জেসি নামের দুজন স্বামী স্ত্রীকে দেখতে পাই। তারা দুজন ঘুরতে যাওয়ার জন্য সবকিছু রেডি করছিল। জেসি তার প্রয়োজনীয় কাপড় চোপড় নিজের ব্যাগে ভরে নিলে দেখা যায় জেরাল্ড তার অগোচরে দুইটি হ্যান্ডকাফ সেই ব্যাগে ভরে নেয়। তারপর তারা দুইজন সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেশ কিছুক্ষণ যাত্রার পর তারা দুজন একটি জনমানব শূন্য ও নির্জন লেকের পাশে চলে আসে। সেখানেই তাদের জন্য নীরব একটি ঘর ছিল। জেরাল্ড এই জায়গাটা আগে থেকেই ভাড়া করে রেখেছিল। তারা যখন সেই জায়গাটায় পৌঁছে গিয়েছিল তখন সেখানে একটি ক্ষুধার্ত কুকুরকে দেখতে পায়। তারপর তারা তাদের গাড়ি থেকে সবকিছু নিয়ে রুমের মধ্যে ঢোকে। রুমের ফ্রিজটা খুলে জেসি দেখতে পায় তার স্বামী আগে থেকেই সেখানে সব খাবার লোড করে রেখেছে। সেখান থেকে কিছুটা ডগ ফুড নিয়ে এসে জেসি সেই কুকুরটাকে খেতে দেয়, কিন্তু কেন জানি কুকুরটা জেরাল্ডকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এবার তারা দুইজন ঘরে ঢোকে, কিন্তু জেরাল্ড ঘরের দরজাটা হালকা টেনে দেয়, কিন্তু দরজার সিটকেনি সে লাগায় না। এদিকে জেসি জেরাল্ডের জন্য রেডি হয়ে বিছানায় শুয়েছিল। তখন জেরাল্ড হাতে করে সেই হ্যান্ডকাপ দুটি নিয়ে আসে। তারপর তারা দুইজন রোমান্স করতে শুরু করে। হঠাৎ করে জেরাল্ড হ্যান্ডকাপ দিয়ে জেসির হাত খাটের সাথে বেঁধে দেয় এবং আবারও তারা রোমান্স করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে উঠে গিয়ে দুইটা ভায়াগ্রা পিল খেয়ে নেয় যাতে অনেকক্ষণ তারা রোমান্স করতে পারে। জেরাল্ড আরও রোমাঞ্চিত বোধ করার জন্য তার বউকে চিৎকার করে হেল্প চাইতে বলে। তবে সে যখন জেসির সাথে ইন্টিমেট হবে তখন তার বউ আর এসব করতে দেয় না এবং তাকে তার হ্যান্ডকাপ খুলে দিতে বলে, কিন্তু জেরাল্ড জেসির হাত খুলে দেয় না। কিছুক্ষণ রোমান্স করার পরে হঠাৎ করে অতি উত্তেজনার বশে জেরাল্ডের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সে জেসির বুকের উপরেই মারা যায়। জেসি কাঁদতে কাঁদতে পা দিয়ে তাকে উপরে টেনে তোলে, কিন্তু সে নিচে পড়ে যায়। এতক্ষণ জেসি মনে করছিল জেরাল্ড হয়তো তার সাথে মজা করছে, কিন্তু জেরাল্ড নিচে পড়ে যেতেই সে বুঝতে পারে তার সাথে ভয়ানক কিছু ঘটে গেছে, অর্থাৎ জেরাল্ড মারা গেছে। জেসি চিৎকার করে হেল্প চাইতে থাকে এবং কাঁদতে শুরু করে, কিন্তু সে জানে না আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে সবকিছু জনমানব শূন্য। সে চিৎকার করে মরে গেলেও এখানে কেউ তাকে বাঁচাতে আসবে না। জেসি চিৎকার করে তার হাজবেন্ডকে ডাকে এবং বলে, তুমি আমার সাথে আর মজা করো না, প্লিজ উঠে এসো এবং যা করতে চাও সবকিছুই করতে পারো, আমি তোমাকে আর কিছুতেই বাধা দিব না। কিন্তু জেরাল্ড কোনোভাবেই সেখান থেকে উঠে আসে না। কিছুক্ষণ পর জেসি নিচে তাকিয়ে দেখতে পায় জেরাল্ড নিচে পড়ে যাওয়ার কারণে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর এতে করে সে আরও নিশ্চিত হয়ে যায় যে সত্যি জেরাল্ড মারা গেছে। আর এবার এটা দেখে সে গগন বিদায়ী চিৎকার করে ওঠে। এভাবে কয়েক ঘন্টা পরে রাত নেমে আসে, কিন্তু তখনও জেসি সেখানেই পড়ে আছে। কেউ তার হ্যান্ডকাপ খুলে দিতে আসেনি। এদিকে তার মোবাইল ফোনটা কিছুটা দূরেই টেবিলের ওপর রাখা ছিল, কিন্তু সেটা নেওয়ারও জেসির কোনো উপায় ছিল না। হঠাৎ করে জেসি জানালার বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পারছিল না, তাই সে হেল্প হেল্প বলে ডেকে ওঠে। তবে আরও কিছুক্ষণ পর জেসি দেখতে পায় সেই ক্ষুধার্ত কুকুরটা ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কুকুরটা জেরাল্ডের কাছে এসে যখন বুঝতে পারে সে মারা গেছে তখন সে তার মাংস খেতে শুরু করে। জেসি অনেকভাবে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে। সে খাটের উপরে থাকা একটা বই অনেক কষ্টে টেনে নিয়ে ওটা দিয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয় আর তারপর নীরবে কাঁদতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় খাটের নিচ থেকে তার হাজবেন্ড জেরাল্ড বেরিয়ে এসেছে এবং সে তার সাথে কথা বলা শুরু করে। জেরাল্ড তাকে বলে, তুমি এই কুকুরটাকে ডেকে নিয়ে এসে আমাকে খাইয়ে দিছিলে, এটা তুমি মোটেও ঠিক কাজ করনি। আর তখনই জেসি নিচে তাকিয়ে তার হাজবেন্ডকে সেখানেই পড়ে থাকতে দেখে, আর এটা দেখে সে বুঝতে পারে এখন জীবিত অবস্থায় সে যে লোকটিকে দেখছে সেটা আসলে তার হ্যালোসিনেশন বা কল্পনা। আসলে জেরাল্ড সত্যিই মারা গেছে আর তারই শরীর নিচে পড়ে আছে।
এদিকে তার কল্পনায় থাকা জীবিত জেরাল্ড তাকে অনর্বরত বকতে থাকে। জেসির মনে সেই শৈশব থেকে যে ভয়গুলো তাকে তাড়া করে বেড়াতো, তার হাজবেন্ড তাকে সেই ঘটনাগুলোই বলতে থাকে। আসলে হ্যালুসিনেশন হওয়ার কারণে জেসি নিজেই তার স্বামীকে দিয়ে এই কথাগুলো বলিয়ে নিচ্ছিল। আর একসময় তার হ্যালুসিনেশন বন্ধ হয়ে যায়, তখন সে আর কাউকেই দেখতে পায় না। শুধুমাত্র ওই কুকুরটা বসে বসে খাচ্ছিল, আর এই ছাড়া কোথাও কেউ ছিল না। জেসি অনেকভাবে ওই হাতকড়া থেকে নিজের হাত বের করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারে না। আবার তার হ্যালুসিনেশন শুরু হয় এবং তার হাজব্যান্ড জেরাল্ড আবারও ফিরে আসে এবং তাকে উৎসাহ দেয়। আর অনেক চেষ্টা করার পর দেখা যায় একসময় সে তার হাতটা বের করে ফেলেছে এবং খাটের অংশটা ভেঙে ফেলে সে মুক্ত হয়ে গেছে, কিন্তু পরক্ষণেই দেখা যায় সে আসলে ওখানেই বাধা আছে। আর এটা তার হ্যালুসিনেশন হচ্ছে। সে নিজে নিজে যতটা কল্পনা করছে ঠিক ততটাই তার মস্তিষ্ক আঘাত হিসেবে তাকে ফিরিয়ে দিচ্ছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে সে এখনও কোনো খাবার খায়নি এবং এভাবেই সে পড়ে আছে। তবে এমন উল্টাপাল্টা চিন্তা করার পর কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে পড়েছিল। আর যখন তার ঘুম ভাঙে তখন সে তার হাজব্যান্ড বা কল্পিত নিজেকে কোথাও দেখতে পায় না। সবকিছুই এখন তার বাস্তবে ফিরে আসে। পাশে তাকিয়েই টেবিলের ওপর সে তার ফোনটা দেখতে পায় আর ওটা পা দিয়ে নিয়ে আসতে যায়, কিন্তু তখনই তার হ্যালুসিনেশনে আবারও তার হাজব্যান্ড এবং সে দুজনেই ফিরে আসে। কল্পনার মধ্যেই তার হাজব্যান্ড এবং তার নিজের প্রতিলিপি বারবার তাকে উৎসাহ দেয়, কিন্তু জেসি কোনোভাবেই ওই ফোনটা নিজের কাছে আনতে পারে না। এদিকে তার নিজের কল্পিত আত্মা তাকে বলে, তোমার হাজব্যান্ড যদি ওই ব্লু পিলটা না খেত তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না। ওই পিল দুইটাই তোমার হাজব্যান্ডের তৃষ্ণা আরও বাড়িয়ে দিয়েছিল, আর এতে করে সে এই অবস্থায় পড়েছে। যাই হোক, জেসির প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। তখন হঠাৎ করে তার মনে পড়ে যায় খাটের ওপরে টাকের উপরে এক গ্লাস পানি রাখা আছে। তখন সে একটা হাত দিয়ে ওই কাঠটা উঁচু করে ধরে, আর এতে করে গ্লাসটা ধীরে ধীরে তার অন্য হাতের দিকে নেমে আসে। এরপর সেটা ওই হাত দিয়ে নিয়ে এসে যখন পানিটা খেতে যাবে তখন এর বেশি আর এগোয় না। আর এই জিনিসটা দেখে তার কল্পিত জেরাল্ড তাকে গাধা বলে এবং সে যে মারা যাবে এই সব কিছু তাকে বলে। তার কল্পিত হাজব্যান্ড তাকে বারবার অবজ্ঞা এবং বিভিন্ন বিষয় নিয়ে অবহেলা করলেও নিজের কল্পিত প্রতিরূপ তাকে সাহস এবং বিভিন্ন রকম উপদেশ দিয়ে যাচ্ছিল। তার কথা মতো সে আবারও ওই গ্লাসটা সেখানে রেখে দেয়। এবার সে তার কল্পিত জেসির কথা শুনে ওই তাকের উপর থেকে একটা কাগজ হাতে নেয় এবং ওই গ্লাসের মধ্যে কাগজটা দিয়ে ধীরে ধীরে সেটার মাধ্যমে কিছুটা পানি পান করে। পানিটা খাওয়ার পরে তার তৃষ্ণা কমে এবং রাতের বেলা সে কিছুটা ঘুমাতে পারে। কিন্তু হঠাৎ করে বাইরে কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। যেহেতু সে এখন পানি খেয়েছে তাই এখন তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছিল, আর এই কারণে তার আশেপাশে এখন আর তার কল্পিত জেরাল্ড বা তার কল্পিত জেসি কেউ ছিল না। তবে হঠাৎ করে সে তার সামনে একজন লম্বা ভয়ঙ্কর চেহারার মানুষকে দেখতে পায়। সে ভাবে এটাও হয়তো তার কল্পনা, আর এ কারণে সে কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখে। তারপর ভালোভাবে নিঃশ্বাস নেয় এবং আবারও তাকিয়ে সেই একই মানুষকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসে। তখন জেসি মনে করে লোকটা হয়তো তাকে হেল্প করতে আসবে, কিন্তু লোকটি তাকে তার ব্যাগের ভিতর কিছু জিনিস দেখায়। সেখানে অনেকগুলো হাড় ছিল, আরও কতগুলো জুয়েলারি ছিল। তখন সে চোখ বন্ধ করে বলতে থাকে, আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি সত্যিকার না, আমার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। সে যখন চোখ বন্ধ করেছিল তখন আবারও তার হাজব্যান্ডকে কল্পনা করতে শুরু করে, আর এবার তার কল্পিত হাজব্যান্ড এসে তাকে বলে, তুমি ভূত এবং মানুষের থেকে সম্পূর্ণ নিরাপদ, কারণ তুমি এখন এমন একটা জায়গায় আছো যেখানে ভূত কিংবা মানুষ কেউ আসবে না, সুতরাং এই চিন্তা করা বাদ দাও। এবার সে চোখ খুলে আর কাউকেই সেখানে দেখতে পায় না, সুতরাং সে সবকিছু সাথে সাথেই ভুলে যায়। তবে আবারও সেখানে তার কল্পিত হাজব্যান্ড আসে এবং তাকে মাউস বলে ডাকে আর তার একটা অতীত মনে করিয়ে দেয়। এটা মনে পড়তেই জেসি এবার তার সেই অতীত নিজেই মনে করে। তখন তার বয়স মাত্র 12 বছর ছিল। সে তার বাবা এবং পুরো পরিবার সহ একটা সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তার বাবা জেসির দিকে খারাপ চোখে তাকায়। একদিন যখন জেসি সমুদ্রের তীরে বসেছিল তখন সেখানে তার বাবা আসে। এরপর সে তার পোশাক নিয়ে কথা বলে এবং তাকে নিজের কাছে ডেকে নেয়। তারা দুজন একটি যন্ত্র দিয়ে সূর্য অস্ত যাওয়া দেখে এবং তার বাবা তাকে বলে, তুমি যখন ছোট ছিলে তখন তুমি আমার কোলের উপরে বসতে, কিন্তু এখন বড় হয়ে আর বসো না। এই বলে সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে কোলের উপর বসায় এবং একসময় তার দিকে খারাপ চোখে তাকায় এবং সন্ধ্যা নেমে গেলে সে তার সাথে খারাপ কাজ করতে চায়। এবার হঠাৎ করে জেসি তার কল্পনা থেকে ফিরে আসে এবং সে তার সারা গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তার হাতগুলো কেমন যেন অসাড় হয়ে আসে, আর তখনই তার কল্পিত জেসি তার হাতগুলো কিছুটা নাড়াচাড়া করতে বলে, কারণ সে সারা রাত এভাবেই ঘুমিয়েছিল। তারপর রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য সে তার হাতগুলো নাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে প্রচণ্ড ব্যথায় চেঁচিয়ে ওঠে। আর তখনই সেখানে আবারও তার কল্পিত জেরাল্ড ফিরে আসে। তার কল্পিত জেরাল্ড এবং জেসি মিলে তাকে ওই দিনের সেই লেক হাউজের এই ঘটনার জন্য তাকে দোষারোপ করতে থাকে।
কিন্তু জেসি তাদেরকে বলে ওই দিন আমার বা আমার বাবা কারোরই কোনো দোষ ছিল না, সে তো আমাকে টাচ করেনি, এমনকি সে আমাকে কিছু বলেওনি, সে শুধুমাত্র তার নিজেকেই টাচ করেছিল। কিন্তু এইবার তার কল্পিত জেসি তাকে বলে সে সেদিন তোমাকে কিছু করেনি, কিন্তু পরদিন বেডরুমে সে তোমার সাথে কি করেছিল। এই কথা বলার সাথে সাথে জেসি জেরাল্ডের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে কিছুই মিথ্যা বলিনি, সে আমার সাথে কিছুই করেনি। এই বলে সে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, সে দেখে কুকুরটা তার পাটা চাটছে। আসলে জেরাল্ডকে খাওয়া শেষ হতেই ক্ষুধার্ত কুকুরটা জীবন্ত জেসিকে খেতে এসেছিল। জেসি তার পা দিয়ে লাথি দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণের জন্য কুকুরটা চলে যায়, কিন্তু এখানেই সব শেষ হয় না। জেসির কল্পিত জেরাল্ড এসে তাকে বলে কুকুরটা এখানে থামবে না, সে আবারও তোমাকে খেয়ে ফেলতে এখানে ছুটে আসবে। জেরাল্ডের সাথে গল্প করতে করতে জেসির প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যায়। এ কারণে সে আবারও ওই গ্লাসটা থেকে পানি খেতে যায়, কিন্তু সে গ্লাসটা নিচে নামাতে পারে না। তারপরও অনেক কষ্টে সে গ্লাসটা নামিয়ে পানিটা না খেয়ে ওটা পুরো ফেলে দেয় এবং তাকের সাথে লাগিয়ে গ্লাসটা ভেঙে ফেলে। এবারে গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে সে নিজের হাত কাটতে শুরু করে। তারপর কিছুটা মাংস উঠে যেতেই সে হাতটা বের করার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পর তার হাতটা সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে উঠে গিয়ে পাশের টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে মুখ দিয়ে অন্য হাতের হাতকড়াটা খুলে ফেলে। এরপর সে কিছুটা পানি খায় এবং হাতে একটা কাপড় পেঁচিয়ে নিয়ে তার গাড়ির চাবিটা আনতে যায়, কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় কুকুরটা তার হাত ধরে টানছে। আসলে সে ওটা খাওয়ার চেষ্টা করছে। জ্ঞান ফিরতেই সে চাবিটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেখানে সেই ভয়ঙ্কর চেহারা লম্বা লোকটা আসে। লোকটাকে জেসির হাতে থাকা বিয়ের আংটিটা দিয়ে সে গাড়ি নিয়ে পালিয়ে আসে, কিন্তু তার মস্তিষ্ক আবারও তার সাথে প্রতারণা করতে শুরু করে। হঠাৎ করে সে তার হাজবেন্ডকে সামনে দেখতে পায় এবং সে তাকে হাত নেড়ে শেষ বিদায় জানায়। কিন্তু গাড়ি চালাতে চালাতে জেসির মাথা ঘুরে সে অজ্ঞান হয়ে যায় এবং একটি গাছের সাথে তার ধাক্কা লাগে। তবে তার ভাগ্য কিছুটা ভালো ছিল, কারণ পাশের বাড়ি থেকে দুইজন লোক ধাক্কার শব্দ শুনে সেখানে চলে আসে এবং তাকে উদ্ধার করে। তারা তাকে হাসপাতালে নিয়ে যায় আর পুলিশ রিপোর্টার তার কাছে এসে ওই দিনের সমস্ত ঘটনা শুনতে চায়। ওই দিন রাতে জেসির কাছে লম্বা ভয়ঙ্কর চেহারার যে লোকটি এসেছিল সে আসলে কোনো ভূত ছিল না, আসলে সে একজন কবরস্থান থেকে জুয়েলারি চুরি করা লোক ছিল। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং তার বিচারের দিন জেসি সেখানে উপস্থিত ছিল। এই ঘটনার পর বেশ কিছু বছর পার হয়ে যায়। এখন জেসির হাতও কিছুটা ভালো হয়ে গেছে। এছাড়াও সে তার হাজবেন্ডের ফার্ম হাউস ও সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।